হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেক্স বাই প্রেমা। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট নরম তুলতুলে পরোটা আর ঝালঝাল কলিজা ভুনা। কীভাবে বাড়িতে পারফেক্ট পরোটা বানানো যায় সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো। তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি পরোটার ময়দাটা মাখিয়ে নেব। এই জন্য আমার লাগছে 2 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ সয়াবিন তেল আর স্বাদ মতো লবণ। এবার একটা বাটিতে এক এক করে নিয়ে নেব ময়দা, গুঁড়া দুধ, চিনি, স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল। এবার সবকিছুকে হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ময়দাটি হাতে দলা বেঁধে আসছে, তার মানে ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এবার এতে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। একবারে বেশি পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর ময়দাটা ভালো মতো মাখতে হবে। ময়দার ডোটিকে সময় নিয়ে ঠিক এভাবেই চেপে চেপে মাখতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ময়দার ডোটা কতটা পারফেক্ট আর সফট হয়েছে। এবার ময়দার ডোতে কিছুটা তেল লাগিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর ততক্ষণ আমি কলিজা ভুনাটা করে নেব। তো কলিজা ভুনা করার জন্য এখানে আমি নিয়েছি 1/2 কেজি পরিমাণ গরুর কলিজা। আপনারা চাইলে খাসি অথবা মুরগির কলিজাও ইউজ করতে পারেন। নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নিয়েছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। একটা টমেটো পেস্ট করে নিয়েছি। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। নিয়েছি সয়াবিন তেল। আরও নিয়েছি 4টা দারুচিনি, 4টা লবঙ্গ, 5টা এলাচ আর 2টো তেজপাতা। আর সব শেষে লাগছে স্বাদ মতো লবণ। তো প্রথমেই আমি কলিজাগুলো গরম পানি দিয়ে ধুয়ে নেব। একটি বাটিতে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। এবার এতে সব কলিজাগুলো দিয়ে দেব। কলিজাতে অনেক রক্ত থাকে, তাই এটা গরম পানি দিয়ে অবশ্যই ধুয়ে নিতে হবে। 2-3 মিনিট এভাবেই নাড়াচাড়া করে গরম পানিতে রেখে এটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেব। এ পর্যায়ে একটি কড়াইয়ে দিয়ে দেব সয়াবিন তেল। এবার এতে দিয়ে দেব গোটা মশলাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। এবার আদা রসুন বাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এগুলোকে ভালো মতো ভেজে নেব। এবার পেস্ট করা টমেটো দিয়ে কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব হলুদ, ধনিয়া, জিরা আর শুকনা মরিচের গুঁড়া। এবার সব মশলাগুলো একসাথে ভালো মতো মিশিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার অল্প কিছু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে, এর মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজাগুলো। এবার চুলার হাই হিটে কলিজাগুলো ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে কলিজাগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এ পর্যায়ে আপনারা লবণটা টেস্ট করে নিতে পারেন, প্রয়োজনে আর একটু দিয়ে দিতে পারেন। এবার চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কলিজা আস্তে আস্তে রান্না হতে থাক। এ পর্যায়ে আমি একটি কলিজাতে দেওয়ার জন্য স্পেশাল মশলা তৈরি করে নেব। এজন্য নিয়েছি কয়েকটা শুকনা মরিচ, গোটা ধনিয়া, আর টুকরা দারুচিনি, গোটা জিরা আর 4টা এলাচ। এই সব মশলাগুলোকে কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নিয়ে এবার এগুলোকে একটি গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে নেব। সব মশলাগুলোকে ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দেব। দেখতেই পাচ্ছেন কলিজা ভুনার কালারটা কতটা পারফেক্ট হয়েছে। পরবর্তীতে আমি আর একটু পানি দিয়ে দিয়েছিলাম, এই ভিডিও ক্লিপটা কোনো কারণবশত নেওয়া হয়নি। তো রান্না প্রায় শেষের পথে। এবার দিয়ে দেব স্পেশাল গুঁড়ো করে রাখা মশলা 1 চা চামচ। এই মশলাটা দিলে কলিজা ভুনার টেস্টটা চেঞ্জ হয়ে যায়। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কলিজা ভুনার কালারটা কতটা লোভনীয় হয়েছে। এবার পরোটাগুলো তৈরি করে নেব। তো ময়দার ডোটি বেশ কিছুক্ষণ রেস্টে রাখা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি আবারও মথে নেব আর পরোটার জন্য ভাগ করে নেব। তো আমি 2 কাপ ময়দা নিয়েছিলাম, সেই অনুযায়ী আমার 5টি পরোটা হবে। তো এবার আমি একটি বাটিতে 1 চামচ তেলের সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। কনসিস্টেন্সিটা ঠিক এরকমই পাতলা হবে। এবার পরোটাগুলো তৈরি করে নেব। এই জন্য আমি 5 ভাগ থেকে 1 ভাগ ডো নিয়ে নিয়েছি। এবার এতে কিছুটা ময়দা দিয়ে একটা রুটি তৈরি করে নেব। তো রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এতে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মাঝখানে দিয়ে দেব।
এবার চারি সাইড থেকে ভাঁজ দিয়ে নেব। এবার এতে কিছুটা ময়দা দিয়ে পরোটার আকারে বেলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার একটা পরোটা বেলা হয়ে গিয়েছে। এবার এটাকে ভেজে নেব। তো আমি আগে থেকে কড়াই হিটে রেখে দিয়েছিলাম। এবার এতে পরোটাটা দিয়ে দেব। চুলার লো ফ্লেমে কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়ে পরোটাটাকে ভেজে নেব। কিছুক্ষণ পর এতে তেল দিয়ে দেব। এ পর্যায়ে সময় নিয়ে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন পরোটাটা কত সুন্দর ফুলেছে। এভাবেই আমি বাকি পরোটাগুলোও তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল পারফেক্ট নরম তুলতুলে পরোটা আর ঝাল ঝাল লাল লাল কলিজা ভুনা। আমার এই রেসিপি ফলো করে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনাদের একটি পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে পরোটাটা কতটা পারফেক্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন পরোটাটা কত পারফেক্টভাবে ভাজ ভাজ থেকে আলাদা হয়ে যাচ্ছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।